হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে নিয়েছি আদানি গ্রুপের সমস্ত শেয়ার। আজকে সবথেকে ব্রেকিং নিউজ যেটা ছিল যে আদানি গ্রুপের প্রত্যেকটি শেয়ার বাম্পার জাম্প করেছে তার শেয়ার প্রাইসে। কিছু কিছু কোম্পানি আছে যেগুলো কোম্পানির মধ্যে তো 20% আপার সার্কিট পর্যন্ত লাগিয়েছে। সব থেকে যে কোম্পানিটি এফেক্টেড হয়েছে আদানির বিরুদ্ধে যে আমেরিকার তরফ থেকে অ্যালিগেশন লাগানো হয়েছে, সেই কোম্পানিটির নাম হচ্ছে আদানি গ্রিন। সেই আদানি গ্রিনও আজকে 10% আপার সার্কিট লাগিয়েছে। এটার 10% আপার সার্কিট লিমিট যদি এই কোম্পানির মধ্যে না থাকতো তাহলে এই কোম্পানি তো 20% আপার সার্কিট লাগাতো, এটা নিশ্চিত বলা যায়। তাহলে কি কারণে আজকের এরকম এক দমদার তেজি দেখিয়েছে সেই কারণটি আমরা ডাইরেক্ট দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি লিমিটেড অ্যান্ড আদার গ্রুপ স্টকস রিকভার আপ টু 20%। 20% পর্যন্ত আদানি গ্রুপের শেয়ারের মধ্যে দমদার তেজি দেখিয়েছে। যে খবরটির জন্য আজকে এই তেজি দেখিয়েছে সেই খবরটি হচ্ছে টুডে রিকভার ইন দ্য শেয়ার প্রাইস কাম আফটার দ্য ইন্ডিয়ান কংগ্লোমেরেটেড ক্লেম দ্যাট দেয়ার ওয়ার নো ব্রাইবারি চার্জেস এগেইনস্ট গৌতম আদানি অ্যান্ড আদার গ্রুপ এক্সিকিউটিভ। অর্থাৎ আমেরিকার তরফ থেকে যে ব্রিভারি চার্জেস লাগিয়েছিল সেই ব্রিভারি চার্জ এর কোনো ভিত্তি নেই, অর্থাৎ কোনো চার্জই এই আদানি গ্রুপ সমূহের বিরুদ্ধে লাগানো হয়নি, এরকমটাই এক্সচেঞ্জের তরফ থেকে জানানো হয়েছে। এর ফলে আজকে দমদার একটা বাইং এই কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ এই খবরটি ছিল সমস্ত চ্যানেলের জন্য আজকে ব্রেকিং নিউজ। গৌতম আদানি, সাগর আদানি অ্যান্ড বিনীত জৈন হ্যাভ নট বিন চার্জড উইথ এনি ভায়োলেশন অফ দ্য এফসিপিএ। অর্থাৎ গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে কোনো চার্জ লাগানো হয়নি, অর্থাৎ কোনো ভায়োলেশন তারা করেনি, এটাই জানিয়েছে এফসিপি এর তরফ থেকে, অর্থাৎ ফরেন কারাপ্টেড প্র্যাকটিস অ্যাক্ট ইন দ্য কাউন্ট সেট ফোর্থ অফ দ্য ইন্ডিকমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস অর্থাৎ ডিওজি অর সিভিল কমপ্লেন্ট অফ দ্য ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। এর ফলে এই কোম্পানিগুলির মধ্যে দমদার একটা বাইং দেখা যাচ্ছে। যেই কারণের জন্য এই আদানি গ্রুপের শেয়ার মানে ধরাম করে ক্র্যাশ করেছিল সেই কারণটি ঘটেনি, এরকমটা জানানো হয়েছিল। আর এটা হওয়ারই কথা ছিল যে আদানি গ্রুপের বিরুদ্ধে গত 1-1.5-2 বছরের থেকে দেখছি যে এর পেছনে লেগেই আছে বিভিন্ন বিদেশি তাকত বলতে পারেন, বিদেশি মিডিয়া, বিদেশি বিলিয়নিয়ার। এরা কোনোভাবেই ভারতের উন্নতি বা ভারতের গ্রোথ দেখতে পারছে না। বিশেষ করে আদানির তরফ থেকে এরকম গ্রোথ, আদানি এত ডেভেলপ করতেছে সেটা এরা খুব একটা ভালোভাবে মেনে নিতে পারছে না। এর জন্য সময় সময় এই আদানির বিরুদ্ধে এইরকম অ্যালিগেশনটা লাগানো হয়। এই খবরটি যখনই আসে মার্কেটে আজকে, তারপর থেকে আদানির যে প্রত্যেকটা শেয়ার আছে, যেমন এসিসি সিমেন্টে প্রায় 4% জাম দেখিয়েছে, আদানি এন্টারপ্রাইজ ফ্ল্যাগশিপ কোম্পানি সেখানেও প্রায় 12% একটা জাম্প লাগিয়েছে, আদানি গ্রিন এনার্জি সেখানে 10% আপার সার্কিট লাগিয়েছে, আদানি পোর্টসে 6%, আদানি পাওয়ার তো 20% আপার সার্কিট লাগিয়েছে, অ্যাম্বুজা সিমেন্টে 5%, আদানি টোটাল গ্যাস 20% আপার সার্কিট লাগিয়েছে, আদানি উইলমার লিমিটেডে 8% এবং এনডিটিভির মধ্যেও 10%-এর একটা ভালো জাম্প লাগিয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে আদানি গ্রুপের জন্য সবথেকে পজিটিভ নিউজ, আর এটাই হচ্ছে আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ। তো যাই হোক, আদানি গ্রিন এনার্জি লিমিটেড একটা রিনিউয়েবল এনার্জি সেক্টরে কাজ করে, আপনারা এই কোম্পানিটি দেখতে পারেন। এরকম আদানি পাওয়ার আছে, আদানি উইলমার আছে, আদানি পোর্ট আছে, সমস্ত কোম্পানি আপনারা নিজস্ব অ্যানালাইসিস করেই নিবেশ করবেন। আপনাদের যদি মনে হয় যে এই অ্যালিগেশনটা যা জেনে বুঝে লাগানো হয়েছে বা আদানি গ্রুপের বিজনেস আপনাদের ভালো লাগে, ভবিষ্যতে এই গ্রুপ আরো উন্নতি করবে, তাহলে আপনারা আদানি সেক্টরের কোম্পানিগুলি নিজস্ব অ্যানালাইসিস করবেন এবং নিজের রাডারে রাখতে পারেন। ভিডিওটা লম্বা করছি না, ভিডিওর ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড আপডেট থাকার জন্য।